শুক্রবার সকালে ক্রিকেটাঙ্গনে আলোড়ন তোলে তামিম ইকবালের হঠাৎ সংবাদ সম্মেলনের বিষয়টি। সকাল 11টার দিকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, শরীফুল ইসলাম সহ আরও অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন। ক্রিকেটাররা নিজেরা আলোচনার পর বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। বৈঠক চলাকালীন তামিম ও বিসিবি সভাপতি ফারুকের মধ্যে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। জানিয়ে এখন তোলপাড় পুরো ক্রিকেট অঙ্গন। কিন্তু আসলে কোন বিষয় নিয়ে কি কথা হয়েছে তামিম ও ফারুকের মধ্যে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশ থেকে। এবং আপনাদের সাথে আছে আমি মামুনুর রহমান। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। ডিপিএল এর ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। এরপরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। দেশের ওপেনার সুস্থ হওয়ার পরে প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এমন খবরে গণমাধ্যম কর্মীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন বিসিবিতে। সকাল থেকে রোদের উত্তাপ উপেক্ষা করে শুরু হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তামিমের আমন্ত্রণে ছুটে এসেছিলেন বিসিবি কর্তারাও। দুপুরের পরে শুরু হয় তাদের বৈঠক। দেয়ালের ওপাশে কি কথা হচ্ছে কিংবা কি চলছে সেটা অপেক্ষামান গণমাধ্যম কর্মীরা কেবল কল্পনার চেষ্টা করেছেন। এর বেশি কোনো কিছু জানার সুযোগ ছিল না। সন্ধ্যা 6টার সময় বৈঠক শেষ করে তামিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তবে কোনো কথা না বলেই বিসিবি প্রাঙ্গণ ত্যাগ করেন ফারুক আহমেদ। এরপরে খোঁজ নিয়ে জানা যায় বৈঠক চলাকালীন বিসিবি সভাপতির সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এক পর্যায়ে তামিমকে শান্ত করতে ফারুক বলেন, তামিম কোয়েট। তামিম উল্টো বলেন, ইউ কোয়েট। নাম প্রকাশ না করার শর্তে বিসিবি সূত্র বলেন, সিদ্ধান্তে আসা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল, এর বাইরে আর কিছুই না। খুবই ভালোভাবে বৈঠক শেষ হয়েছে। এর আগে একাদশ বিপিএল চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের কথা কাটাকাটির অভিযোগ উঠেছিল। পরে অবশ্য এটি নিয়ে কোনো পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি। ঘটনার পর ঘটনায় সেটি চাপা পড়েছিল। গতকাল তামিমের সঙ্গে ফারুকের কথা কাটাকাটির পরে সেই বিষয়টি আবারও সামনে এসেছে। উল্লেখ্য, ধারণা করা হয়েছিল তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়েই বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করবেন ক্রিকেটাররা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তামিমও জানিয়েছেন এ বিষয় নিয়েই কথা বলেছেন তারা। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেছেন ক্রিকেটাররা। তাওহিদ হৃদয়কে আবার শাস্তি দেওয়ার বিষয়টি হাস্যকর জানিয়ে তামিম বলেন, তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে, কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। তামিম আরও বলেন, তার যে শাস্তিটা ছিল সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন 2টি ম্যাচ খেলার পর কাল শুনলাম তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে কিভাবে করেছে এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।